নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে ধনেপাতার চিকেন রেসিপি শেয়ার করব। এইভাবে তোমরা একবার ধনেপাতা দিয়ে চিকেন কারি বানিয়ে অবশ্যই দেখো, খেতে তোমাদের খুবই ভালো লাগবে। তো আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়েছি 1 কিলো চিকেন তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও। প্রথমে আমরা চিকেনে দিয়ে দেব হাফ চামচ লবণ, দেব এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম এখানে 3 চামচ আদা রসুনের পেস্ট। ভালো করে আমরা মশলা চিকেনে মিক্স করে নেব। আর দেব এখানে হাফ চামচ ব্ল্যাক পেপার পাউডার। ভালো করে আমাদের মিক্স করে নিতে হবে। বন্ধুরা, তোমরা আজকের রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখো, এটা খেতে কিন্তু দারুণ হয়। তোমরা রুটি, পরোটা, লুচি, ভাত যার সঙ্গে মর্জি এটা খেতে পারবে। তো দেখো মশলা আমাদের ভালো করে মিক্স হয়ে গেছে, রেখে দেব সাইডে। আর একটা পেস্ট তৈরি করে নেব। তো তার জন্য নিয়ে নেব এখানে মিক্সির জার, দিয়ে দিলাম এখানে 8-10টা কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই কম বেশি করে নিও তোমরা। দিয়ে দিলাম এখানে 100 গ্রাম ধনেপাতা, দেব এখানে 100 গ্রাম দই। জারকে বন্ধ করে আমরা ভালো করে পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে নিয়ে নেব আমরা হাফ কাপ তেল গরম হয়ে গেলে দিয়ে দেব এখানে 2টো ছোট ইলাইচি, একটা বড় ইলাইচি, 4টে লবঙ্গ আর 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দেব এখানে 2টো ছোট ছোট দালচিনির টুকরো। দিয়ে দিলাম এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, ছোট ছোট টুকরো করে কেটে। এবার পেঁয়াজকে আমরা ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। যখন পেঁয়াজ আমাদের ভালো করে ভাজা হয়ে যাবে দিয়ে দেব এখানে ম্যারিনেট করে রাখা চিকেনকে আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে 3 থেকে 4 মিনিটের জন্য ভালো করে একটু ভেজে নেব। চিকেন যখন এইভাবে হালকা ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব এখানে কিছু ড্রাই মশলা। 1 চামচ ধনিয়া পাউডার, হাফ চামচ জিরা পাউডার, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেব এখানে লবণ স্বাদ মতো। লবণটা আমরা প্রথমেও দিয়েছিলাম, তো লবণটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো দিও। ঝালের জন্য আমরা চিকেনে যে আমরা ধনেপাতার পেস্ট বানিয়েছিলাম সেখানে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তো ঝালটা অবশ্যই কম বেশি করে নিও। মশলা দেওয়ার পর আমি 1 মিনিট ভেজে নিলাম, তারপর দিয়ে দেব এখানে ধনেপাতার পেস্ট। ভালো করে আমরা 2 মিনিট মিডিয়াম ফ্লেমেতে চিকেনটাকে একটু কষিয়ে নেব। 2 মিনিট আমি প্রথমে একটু কষিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব আর ঢাকা দিয়ে দেব 15 মিনিটের জন্য। কিন্তু বীজখানে খুলে আমরা বারবার চেকও করতে থাকবো যাতে চিকেনটা জ্বলে না যায়। তো 15 মিনিট হয়ে গেছে চিকেনটা আমাদের ঢাকা দিয়ে হতে দিতে। দিয়ে দেব এখানে 1 চামচ গরম মশলা। ভালো করে আমরা মিক্স করব আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে দেব 10 থেকে 12 মিনিটের জন্য। আর বীজখানে খুলে আমরা 2 থেকে 3 বার চেকও করতে থাকবো। তোমরা এখনই দেখে বুঝতে পারছো এই চিকেনটা খেতে কতটা টেস্টি হবে। তো ঢাকা দিয়ে দিলাম 10-12 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো। 10-12 মিনিট পর আমাদের চিকেন খুবই ভালোভাবে সফট হয়ে গেছে। একবার ভালো করে মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর দেখতেই পাচ্ছ এখানে বিনা জল দিয়েও আমাদের গ্রেভি কতটা রয়েছে। তো তোমরা যদি এর থেকে বেশি একটু ঝোল চাও তাহলে তোমরা এখানে গরম জলটা ব্যবহার করতে পারো। তো তৈরি হয়ে গেল আমাদের ধনেপাতা চিকেন। দেখে তোমাদের যতটা টেস্টি মনে হচ্ছে খেতে কিন্তু এর থেকে অনেক অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা একবার অবশ্যই আমার কথা মতো বানিয়ে দেখো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে, ততক্ষণ খুব ভালো থেকো আর সুস্থ থেকো।